বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের দান সৎকার ফজিলত ও প্রয়োজনীয়তা নিয়ে। রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দেন। এই মাসে একটি নেক আমলের সওয়াব 70 গুণ থেকে বহু গুণ বৃদ্ধি পায়। কিন্তু আমরা কি জানি এই বরকতময় মাসে দান সৎকার গুরুত্ব কতটুকু? কিভাবে দান করলে আমরা বেশি সওয়াব পাব? আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। জাকাত কার উপর ফরজ, কতটুকু অংশ জাকাত দিবেন, ইনশাআল্লাহ বিস্তারিত। কোরআন ও হাদিসে রমজানের দান সৎকার গুরুত্ব। কোরআনের বাণী, দানের সওয়াবের বহুগুণ বৃদ্ধি। যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ গজায় এবং প্রতিটি শীষে একটি করে বীজ থাকে। সূরা আল বাকারা আয়াত 261। 2. আল্লাহ দানকারীদের ভালোবাসেন। যারা নিজেদের ধন সম্পদ দিন রাত গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিফলন তাদের প্রতিপালকের কাছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সূরা আল বাকারা আয়াত 274। হাদিস থেকে এসেছে রমজানের সৎকার ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উদার ব্যক্তি। আর রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। বুখারী 1902। 2. দান সৎকার মধ্যে গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সৎকার গুনাহকে নিঃশেষ করে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে ফেলে। তিরমিজি 609। ফরজ দান জাকাত কার উপর ফরজ? যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর ধরে থাকে। পরিমাণ মোট সম্পদের 2.5% স্বর্ণ, রূপা, টাকা বা বাণিজ্যিক পণ্য কারা পাবে? দরিদ্র, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির ইত্যাদি। কোরআনে দলিল। তাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক প্রার্থী ও বঞ্চিতদের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 19। ওয়াজিব দান ফিতরা কার জন্য? এটি প্রত্যেক মুসলিম রমজানের শেষে ঈদের আগে আদায় করা। পরিমাণ গম বা আটা অনুযায়ী 2.5 কেজি খাদ্য বা তার সমতুল্য টাকা। কারা পাবে? দরিদ্র ও অভাবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতরা গরিবের ঈদের দিনে সাহায্য করার জন্য ফরজ করা হয়েছে। আবু দাউদ 1609। নফল দান সদকা। পরিমাণ নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই, সামর্থ্য অনুযায়ী। যে যা পারেন সামর্থ্য অনুযায়ী এই সদকা নফল দান এটি আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। ফজিলত: বিপদ আপদ দূর হয়, সম্পদে বরকত হয়, আখিরাতে জান্নাতের সওয়াব লাভ হয়। কি কি সদকা দিতে পারি? গরিব দুস্থদের ইফতার করানো, মসজিদ ও মাদ্রাসায় সাহায্য, আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানো।
হাদিস, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তিরমিজি ৮০৭। গোপন দান বনাম প্রকাশ্য দান। গোপন দান বেশি ফজিলতপূর্ণ, প্রকাশ্য দান অনেক উৎসাহিত করার জন্য, তবে রিয়া বা অহংকার থেকে বেঁচে থাকতে হবে। কোরআনের বাণী, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে করো এবং দরিদ্রদের দান করো তবে তা তোমাদের জন্য আরও কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২৭১। দান করার আদব ও নিয়ম। ইখলাস, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, অহংকার মুক্ত। কখনো দান করে কাউকে ছোট মনে করা যাবে না। সামর্থ্য অনুযায়ী, কম হলেও আন্তরিকতা থাকলে আল্লাহ কবুল করেন। কেন রমজানে বেশি দান করা উচিত? রমজানে নেক আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি পায়। এটি গুনাহ মাফের বড় সুযোগ। দানের মাধ্যমে জান্নাতের দরজা খোলা থাকে। ছোট্ট একটি দোয়া উচ্চারণ সহ বলে দিচ্ছি। আল্লাহুম্মা আলনি মিনাল মুতাসাদ্দিকিন। অর্থ, হে আল্লাহ, আমাকে দানশীল অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য আত্মশুদ্ধির মাস। এই মাসে দান সদকার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসুন এই সুযোগ হাতছাড়া না করি, আমাদের ধন সম্পদের প্রকৃত হকদারদের পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল কোরআন স্পিচ 24 বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।